গভীর জঙ্গলে এক শিয়াল ও এক বাঘ বসবাস করত। তারা দুজন মিলেমিশে একসাথে থাকত। কিন্তু বাঘ সব সময় মাংস খেয়ে ফেলতো আর শিয়ালকে কষ্ট করে হাড্ডি খেতে হতো। আর এতে করে শিয়ালের মন খুব খারাপ হতো। এরপর একদিন শিয়াল বাঘকে বলল, দেখো বাঘ মামা, তুমি আমার সাথে ধোঁকাবাজি করো। কি বলতে চাস তুই? ঠিক করে বল। তুমি সব সময় মাংসগুলো খেয়ে ফেলো, আমাকে শুধু হাড্ডিগুলো খেতে দাও। বেটা শিয়াল, তুই একটা মুরগি চোর। আমি যদি তোকে শিকার ধরে খেতে না দিই, মাংস তো দূরের কথা, হাড্ডিও খেতে পাবি না। আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দিই তাহলে তুমি না খেয়ে মরবে। তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি, কিন্তু শিকার ধরতে পারবি না। শিকার ধরার জন্য সাহস লাগে, বুঝলি ভীতু শিয়াল? বাঘের কথা শুনে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল। তখন সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। কুক 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 কুক। এটা তো মুরগির ডাক। আমার মনে হয় আশেপাশে মুরগি আছে। কি যে মজা হবে, আজ মুরগি খাবো। বোকা বাঘ বলে কিনা আমি নাকি শিকার ধরতে পারবো না। আগে যাই, মুরগিটাকে খুঁজে বের করি, তারপর বেটাকে ধরে খাবো। কি হলো হাঁস বন্ধু, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কই না তো, আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি। অনেকদিন হলো নদীর পানিতে সাঁতার কাটতে যাইনি। অবশ্য তুমি ঠিকই বলেছ, অনেকদিন হলো আমরা দুজন একসাথে ঘুরতে বের হইনি। আমারও খুব ঘুরতে ইচ্ছে করে, তোমার সাথে গিয়ে নদী দেখতে ইচ্ছে করে। তাহলে চলো আমরা ঘুরে আসি। তারপর তারা দুজন ঘুরতে বের হলো। কিছুদূর যেতেই তারা দুজন শিয়ালের সামনে পড়ে গেল। আরে বাহ, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনে এসে হাজির। আমি তো ভেবেছিলাম শুধু মুরগি হবে, এখন তো দেখি হাঁসও আছে সাথে। তুমি স্বপ্নে আমাদের খেতে পারবে, বাস্তবে আমাদের ধরতেই পারবে না। কি বললি তুই? আজকে তোদের দুজনকেই খাবো। সে সুযোগ পাবে না, বুঝলে শিয়াল পণ্ডিত। হাঁস বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। শিয়াল যখনই তাদেরকে ধরতে গেল, ঠিক তখনই মুরগি হাঁসকে নিয়ে গাছের উপরে উঠে গেল। কি শিয়াল, আমাদের খাবে না? তোরা তো দেখছি আসলেই বজ্জাত, কিন্তু এভাবে কয়দিন পালাবি? আমি তো তোদের পিছু ছাড়বো না, আমি কাল আবার আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর মুরগি হাঁসকে নিয়ে গাছ থেকে নিচে নামলো। ট্যাক 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 ট্যাক। চলো বন্ধু, আমরা আজ আবার বের হই। হ্যাঁ, বের হতে তো ইচ্ছে করছে, কিন্তু শিয়ালটাকে নিয়ে ভয় হয়। ও যদি আমাদের খেয়ে ফেলে? তুমি অত ভেবো না বন্ধু, ওই বোকা শিয়াল আমাদের খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা ঘুরে আসি। তারপর তারা নদীর দিকে রওনা হলো। কি সুন্দর নদী, আমার তো এখনই সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে। যাও তুমি সাঁতার কাটো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সময়টা উপভোগ করি, কারণ আমরা মুরগিরা তো সাঁতার কাটতে জানি না। বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না? তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে। আমার মনে হয় তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত। কেন রে, আজ তো আশেপাশে কোনো গাছ নেই, মুরগি তোকে নিয়ে কোথায় উড়াল দেবে? পানিতে? হা 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 হা। না শিয়াল, আজ আমি মুরগিকে নিয়ে উড়াল দেব। মুরগি বন্ধু, জলদি আমার পিঠে ওঠো। আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে গেল, আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়ল। আর শিয়াল বোকার মতো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলো। ওই দেখো, আমরা কিনারায় এসে গেছি। ধন্যবাদ হাঁস বন্ধু।
ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করো না। তুমি উড়তে পারো বলে কাল আমরা বেঁচে গেলাম, আর আমি সাঁতার জানি বলে আজ আমরা বেঁচে গেলাম। সত্যি বলতে আমাদের বন্ধুদের মাঝে যদি কোনো বিপদ আসে আর আমরা যদি যার যে মেধা আছে সেটাকে কাজে লাগাই, তাহলে যে কোনো বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। তুমি সত্যি বলেছো। কুকু কুকু কুকু।